স্বৈরাচার এরশাদ কিংবা ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে নেতৃত্ব দিয়ে বরাবরই আলোচনায় বেগম খালেদা জিয়া। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়িয়ে চড়া মূল্য দিতে হয়েছে তাকে, তবু অন্যায়ের সঙ্গে আপোষ না করে খেতাব পেয়েছেন আপোষহীন নেত্রী। ৮০ পেরে ৮১ বছরে পা দিলেও দলীয় প্রধানের জন্মদিনে বিগত দিনের মতো এবারও নেই আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন। বিগত দিনে স্বৈর শাসকেরা যখন জন্ম এবং মৃত্যুবার্ষিকী ঢাকঢোল পিটিয়ে চাপিয়ে দিত দেশবাসীকে, তার বিপরীতে সুযোগ পেয়েও সেভাবে উদযাপন করছেন না খালেদা জিয়া। মাইদুর রহমান রুবেল তুলে ধরছেন খালেদা জিয়ার সংগ্রামী জীবনের খণ্ডচিত্র। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতির আকাশে অনেকের নাম থাকলেও বেগম খালেদা জিয়ার নাম জড়িয়ে আছে অনন্য উচ্চতায়। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদারের ঘর আলোকিত করে জন্ম নেয় খালেদা খনম পুতুল। ৩ ভাই ২ বোনের মধ্যে পুতুল ছিলেন তৃতীয়। তাদের আদি নিবাস ফেনীতে। ১৯৬০ সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে জন্ম নেন তারেক রহমান ও আরাফাত রহমান। স্বামী জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী করেন খালেদা জিয়াকে। পরে ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলে দেশের প্রয়োজনে ঘরের চৌকাঠ পেরিয়ে গৃহবধূ খালেদা জিয়া আসেন রাজনীতিতে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনতার রায়ে অসীন হন দেশনেত্রী প্রধানমন্ত্রী হিসেবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেন খালেদা জিয়া। ছিলেন সার্কের প্রথম নারী চেয়ারপারসনও। ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। মানুষের দাবি আদায়ে সবসময় সোচ্চার ছিলেন রাজপথে। ২০১৪ ও ২০১৮ নির্বাচনে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার বিরোধিতা করে হন গৃহবন্দী। 1-11 এবং স্বৈরাচার শেখ হাসিনা কারাগারে পাঠান আপোষহীন এই নেত্রীকে। হামলা মামলার নানা ঘাত প্রতিঘাত পার হয়ে গণতন্ত্রের জন্য উচ্চকিত কণ্ঠ ছিল খালেদা জিয়ার। বড় সন্তানের দীর্ঘ নির্বাসন আর ছোট সন্তান আরাফাত রহমানকে হারিয়ে হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময় কাটে হাসপাতালের বিছানায়।